অত্যন্ত বড় একটি খুশির আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো রাজ্য সরকারের মাধ্যমে ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যে রাজ্যের সাধারণ মানুষদের জন্য একটি বড় আপডেট রয়েছে, অর্থাৎ নতুন নির্দেশিকা রয়েছে যে আপনারা যারা জেনারেল ক্যাটাগরি বিলং করছেন, অর্থাৎ আপনাদের কোনো কাস্ট সার্টিফিকেট নেই, তাদের জন্য একটি বড় সুসংবাদ দিল আমাদের রাজ্য সরকার। তো এবার থেকে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেট খুব সহজেই আপনাদের হাতে পেতে চলেছেন। তো আপনাদের কি কি নির্দেশিকার মধ্যে সেই সমস্ত আবেদন প্রক্রিয়া করতে হবে, এছাড়াও আপনারা কিভাবে সেই আবেদন করলে ইডব্লিউএস সার্টিফিকেটটি হাতে পাবেন, কি কি নির্দেশিকা মানতে হবে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরব। তো অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্যের সাধারণ মানুষদের জন্য। তো চলুন আমরা সেই সমস্ত আপডেট এক নজরে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে যখনই আমরা নতুন কোনো বিষয়বস্তু, নতুন কোনো আপডেট নিয়ে আলোচনা করব, সবার প্রথমে যেন আপনাদের সামনে পৌঁছে যায়। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়বস্তুটি এক নজরে দেখে নিই। তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলে, অর্থাৎ গুরুত্বপূর্ণ আপডেটে। তো আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন রাজ্যে সহজেই পাবেন ইডব্লিউএস সার্টিফিকেট। সরকার জারি করলো নতুন নির্দেশিকা, আপনাদের জন্য অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্যের সাধারণ মানুষদের জন্য। তো এখানে ফার্স্ট অফ অল বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্প্রতি ইডব্লিউএস সার্টিফিকেট সংক্রান্ত এক নতুন নির্দেশিকা প্রকাশ করেছে, যা সাধারণ মানুষের জন্য এক বিরাট স্বস্তির খবর। বিশেষ করে যারা আর্থিকভাবে পিছিয়ে থাকা সাধারণ শ্রেণী, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির বাসিন্দা, তাদের জন্য এই নতুন নিয়ম সত্যি বড় সুযোগ নিয়ে এসেছে। তো অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্য সরকারের তরফ থেকে। যারা সাধারণ শ্রেণীর মানুষ, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির বাসিন্দারা রয়েছেন, তাদের জন্য অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্য সরকারের তরফ থেকে, যে এবার থেকে আপনারা রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী যদি আপনারা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনারা খুব সহজেই ইডব্লিউএস সার্টিফিকেটটি আপনাদের হাতে চলে আসবে। তো এরপরে আপডেটটি রয়েছে ওবিসি মামলার আবহে মধ্যেই ইডব্লিউএস সার্টিফিকেটের আবেদন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো এরপরে আমরা গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেব, যে বলা হয়েছে ইডব্লিউএস সার্টিফিকেট আসলে কি এবং কারা পাবেন এই সার্টিফিকেট। সমস্ত কিছু আপডেট রাজ্য সরকার থেকে উঠে এসেছে। অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ আপডেট সাধারণ মানুষদের জন্য। তো একটু নিচের দিকে আসলেই এখানে দেখতে পাবেন যে ইডব্লিউএস বা আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ মূলত সাধারণ শ্রেণীর সেই সমস্ত প্রার্থীদের জন্য যারা সরকারি চাকরি বা শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের সুযোগ পাবেন, কিন্তু যারা এসটি, এসসি বা ওবিসি ক্যাটাগরি অন্তর্ভুক্ত নন। তো আপনারা বুঝতে পারলেন যে যারা এসটি, এসসি বা ওবিসি ক্যাটাগরি অন্তর্ভুক্ত নন, শুধু জেনারেল ক্যাটাগরি রয়েছেন, কিন্তু এর মধ্যেই ক্রাইটেরিয়া রয়েছে যে খুবই দরিদ্র, অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষ হতে হবে, তাহলে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে সেই সার্টিফিকেটটি আপনাদের সামনে, অর্থাৎ আপনাদের হাতে পেয়ে যাবেন। তো এরপরে কি কি যোগ্যতা রয়েছে সেই সমস্ত কিছু দেখে নেব। যে ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাদের কয়েকটি যোগ্যতার মানদণ্ড দেওয়া হয়েছে, সেই সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরব। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলি, অবশ্যই আপনারা ভালো মতোভাবে চোখ বুলিয়ে নেবেন। যে বলা হয়েছে প্রার্থী বা পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে। তো আপনারা বুঝতে পারলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। যেই পরিবার এবং যেই প্রার্থী আবেদন করছেন ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য, তাদের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে। এবং দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে পরিবারের মালিকাধীন জমির পরিমাণ 5 একরের বেশি হলে ইডব্লিউএস সুবিধা পাওয়া যাবে না, অর্থাৎ 5 একরের কম যদি হয় তাহলে আপনারা ইডব্লিউএস এর সুবিধা পেতে চলেছেন। তৃতীয় পয়েন্টে বলা হয়েছে বসত বাড়ির আয়তন সর্বাধিক 1000 বর্গফুট হতে হবে। তো আপনারা বুঝতে পারলেন যে আপনারা যেখানে বসবাস করছেন সেই জায়গাটা আপনাদের 1000 বর্গফুট হতে হবে। যদি তার বেশি হয়ে যায় বা তার কম হয়ে যায়, কম হলে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু 1000 বর্গফুটের বেশি হয়ে গেলে আপনারা ইডব্লিউএস এর সুবিধা পাবেন না। তো 4 নম্বরে পয়েন্টে বলা হয়েছে মালিকাধীন ফ্ল্যাটের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা নির্ধারিত আছে।
তো এরপরে বলা হয়েছে যারা এই সমস্ত শর্ত পূরণ করেন তারা এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো অত্যন্ত 4টি গুরুত্বপূর্ণ আপডেট যে আপনাদের সামনে তুলে ধরলাম। এই সমস্ত ক্রাইটেরিয়া যারা মানবে তারাই শুধুমাত্র ইডাব্লিউএস ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ ইডাব্লিউএস সার্টিফিকেটটি আপনারা হাতে পেয়ে যাবেন। তো এরপরে আপডেটগুলি আমরা এক নজরে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। এরপরে এখানে বলা হয়েছে নতুন নির্দেশিকাতে কি বলা হয়েছে। তো রাজ্য সরকার থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে। তো সেই সমস্ত নির্দেশিকা আপনাদের মানতে হবে এবং এই নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে নতুন নির্দেশিকা অনুযায়ী ফার্স্ট অফ অল বলা হয়েছে ইডাব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। এরপরে বলা হয়েছে অনলাইনে আবেদন করার সুবিধা চালু হয়েছে, যার ফলে ঘরে বসেই আবেদন করা যাবে। 3 নম্বরে বলা হয়েছে রাজ্যের আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগে অফিসিয়াল ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেট www.gov.in/application ইডাব্লিউএস থেকে সরাসরি আবেদন করা যাবে। এছাড়াও এই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে অফিসিয়াল হোম পেজে গিয়ে আপনারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট অর্থাৎ ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন। এছাড়াও আপনারা কমেন্টের মাধ্যমে যদি জানান যে কিভাবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে অতি সহজে সেই অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করবেন, সেই সমস্ত আপডেট সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে ভিডিও প্রোভাইড করতে বললেই অবশ্যই আমরা আপনাদের সুবিধার্থের জন্য সেই সমস্ত আপডেট নিয়ে একটি ভিডিও প্রোভাইড করব। তো অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এরপরে যে আপডেটটি রয়েছে প্রয়োজনীয় সমস্ত তথ্য এবং নির্দেশিকা ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেওয়া আছে। তো অবশ্যই সেখান থেকে সমস্ত কিছু আপডেট আপনারা দেখতে পাবেন। তো এরপরে বলা হয়েছে অফলাইন আবেদন প্রক্রিয়াও চালু রয়েছে। তো আপনাদের জন্য 2 রকম পদ্ধতি রয়েছে ইডাব্লিউএস সার্টিফিকেটে অ্যাপ্লিকেশন করার জন্য। তো আপনাদের অনলাইন প্রসেসটি আপনাদের বলে দিলাম যে কিভাবে কি করতে হবে, কোন ওয়েবসাইটে যেতে হবে, সমস্ত কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। তো এরপরে বলা হয়েছে অফলাইন আবেদন প্রক্রিয়াও চালু রয়েছে। তো কোথায় যেতে হবে অফলাইন প্রক্রিয়াভাবে যদি আপনারা ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাদের কোথায় যেতে হবে বলা হয়েছে যারা অনলাইনে আবেদন করতে অসুবিধা বোধ করেন তারা তাদের নিজ নিজ ব্লক অফিস বা মহকুমা অফিসে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। জেলা প্রশাসন ইতিমধ্যেই এই নতুন নির্দেশিকা সমস্ত ব্লক এবং মহকুমা প্রশাসনের কাছে পাঠিয়ে দিয়েছে, যারা দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা যায়। তো আপনারা বুঝতে পারলেন যে আপনাদের জন্য আমাদের রাজ্য সরকার অত্যন্ত বড় একটি আপডেট নিয়ে এসেছে ইডাব্লিউএস সার্টিফিকেট প্রাপ্য কর্মীদের জন্য, অর্থাৎ ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদনকারীদের জন্য একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। তো এই আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপডেট আপনারা বুঝতে পারলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে যখনই আমরা নতুন কোনো আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে আপনাদের কাছে সেই আপডেটটি সবার প্রথমে যেন পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।